তপ্ত দুপুর, আম গাছের ছায়া, আর অপেক্ষা শুধু ওর জন্য। হাই এভরিওয়ান, রেডি হয়ে নিচে নেমে বাড়ির সামনে আম গাছটার নিচে দাঁড়িয়েছিলাম। দুপুরের রোদটা আজ একটু বেশি তীব্র, তবুও গাছের ছায়ার মধ্যে একটা শান্তি আছে। হালকা গরম হাওয়া, দূরে মানুষের চলাফেরা, আর মাঝে মাঝে পাখির ডাক, সব মিলিয়ে দুপুরটা যেন খুব ভিড় হয়ে গিয়েছিল। আজ মেয়ের স্কুলে যাওয়ার দিন। হাজবেন্ড অফিস থেকে এসে আমাকে নিয়ে যাবে। অপেক্ষার মাঝেও একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। কিছুক্ষণ পর দূর থেকে বাইকের শব্দ শুনতে পেলাম। দেখলাম ও চলে এসেছে। অফিসের ব্যস্ততার মাঝেও প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলো খুব আপন লাগে। আমি ধীরে ধীরে বাইকে গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমাদের শহরের রাস্তার ছোট একটা জার্নি। শহরের দুপুর মানেই তপ্ত রোদ আর রাস্তায় লম্বা জ্যাম, চারপাশে গাড়ির শব্দ, মানুষের ভিড়, আর ব্যস্ত শহরের ক্লান্ত ছন্দ। বাইকে বসে সব কিছু দেখ, রাস্তার পাশের দোকানগুলো, ফুটপাথে হাঁটা মানুষ, আর গরমে ক্লান্ত শহরটা। তবুও এই ব্যস্ততার মাঝেও ছোট ছোট মুহূর্ত সুন্দর হয়ে যায়। মাঝে মাঝে হালকা বাতাস এসে মুখে লাগছিল। সেই অনুভূতিটা সত্যিই খুব শান্তির। অবশেষে আমরা স্কুলের সামনেই পৌঁছে গেলাম। দুপুরের রোদ তখনও কমেনি, কিন্তু মনে হচ্ছিল পথটা খুব দ্রুতই শেষ হয়ে গেল। তবুও প্রতিটি দিনের মাঝেই লুকিয়ে থাকে ছোট ছোট সুন্দর মুহূর্ত। আজকের ব্লগটা এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। বাই বাই।